আজকে আনারস দিয়ে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একটা আনারস চিকেন আর একটা হচ্ছে পনির দিয়ে আনারস দিয়ে। লাইফ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করছি পাইনাপেল চিকেন। বোনলেস চিকেনের টুকরোগুলোকে ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি নুন, ভিনিগার আর দিচ্ছি সামান্য সয়া সস। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি। আর লাগবে ছোট ছোট টুকরো করে রাখা পাইনাপেল, ক্যাপসিকাম, কুচি করা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিলাম, সাদা তেল। এবার ওই চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই রকম রেসিপি আরও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, আমি উল্টে পাল্টে ভালো করে চিকেনের টুকরোগুলোকে আঁচ কমিয়ে বাড়িয়ে, যদি প্রয়োজন হয় ঢাকা দিয়ে, আমি ভালো করে ভেজে নেব। এই ভাজার সময়ই কিন্তু চিকেনটা নরম হয়ে যাবে। তারপর তুলে রাখবো। ওই ফ্রাই প্যানেই সামান্য তেল দিয়ে পেঁয়াজের যে পাপড়ি করে কেটেছিলাম সেই পেঁয়াজগুলো আর ক্যাপসিকামটা আমি ভেজে নেব। দেখো, পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একসাথেই দিয়ে নিলাম। এটা চড়া আছে ভাজবো, আর ভাজার সময় নুন দেব না, যাতে এটার ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। ভাজাটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার তুলে রাখবো। এবার ওই ফ্রাই প্যানেই কোনো তেল অ্যাড না করে পাইনাপেলের টুকরোগুলোকে দিয়ে চড়া আঁচে ভেজে নিতে হবে। পাইনাপেল কিন্তু এমনিই নরম, চড়া আঁচে একটু লালচে করে ভেজে তুলে রাখছি। এবার সামান্য তেল দিলাম, দিয়ে আমি ওই তেলে লঙ্কা, রসুনটা দিয়ে লাল করে ভেজে নেব। আর এই সময় একটা গোলা বানিয়ে নেব। আমি জল ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, সয়া সস, ভিনিগার, একটু চিলি সস দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। সেটাকে ঢেলে দিলাম। দেব প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতন মিষ্টি, দিয়ে সামান্য মিষ্টি দিলাম। দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটে উঠলে আমি যেগুলো ভেজে রেখেছি, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে পাইনাপেল, সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটে উঠলে সামান্য একটু আদা আমি কুড়িয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো আসে। দেখো, রান্নাটা কিন্তু তৈরি। বেশ ভালো করে ফুটে উঠলে নামিয়ে গরম গরম ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে দেব।